আকিকার গোস্তটা কোনো কোনো হুজুর বলছেন যে এটা আপনার নিজের, সেটা আপনি নিজে খেয়ে ফেলতে পারেন, বিলিয়ে দিতে পারেন, রান্না করে খাওয়াইয়ে দিতে পারেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনটি সঠিক? আর আরেকটু জানতে চাচ্ছি যে 7 দিনের দিন আকিকা দিতে হয়, কোনো কারণে যদি দিতে না পারে কেউ, সেক্ষেত্রে করণীয় কি? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন। সেটি হচ্ছে আকিকার গোশত সম্বন্ধে। হ্যাঁ, কোনো হুজুর কোনো আলেম নাকি বলেছেন যে আকিকার গোশত সম্পূর্ণ নিজে খেলেও অসুবিধা নাই, জায়েজ আছে, দান করাও জায়েজ আছে। আসলে এই কথাটা যথার্থ নয়। সম্পূর্ণ নিজে খেয়ে ফেলবেন, এটা কিন্তু সঠিক নয়। যেমনটা আমরা অন্য একটি প্রশ্নের জবাবে বলেছি, এটা নিজে খাবেন এবং খাওয়াবেন, ফকির মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়াবেন, দান করবেন এবং নিজে খাবেন। এটাই হচ্ছে সঠিক কথা। এটা আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, এটা এর শুকরিয়া স্বরূপ আপনি আকিকা করবেন, এটা মানুষকে দান করবেন, দিবেন, এটা হচ্ছে এক্ষেত্রে উত্তম। পুরোটাই আপনি খেয়ে ফেলবেন, তাহলে গোশত খাওয়ার জবাই আর ইবাদতের জবাইয়ের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কুরবানির গোশত তো পুরাটাই খেয়ে ফেলা, একদম কাউকে না দেওয়া, এটা তো জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে বলেছিলেন যে 3 দিনের বেশি যেন কেউ কুরবানির গোশত আটকিয়ে না রাখে, জমা করে না রাখে। কারণ ওই সময় মদিনাতে অভাব ছিল, কুরবানি কম হয়েছিল, গরিব মিসকিনের সংখ্যা বেশি ছিল। তাই তিনি বলেছেন, দান করার জন্য বলেছেন, গোশত খাওয়ানোর কথা বলেছেন। ওইরকমই আকিকার গোশতটা আপনি নিজে খাবেন, আত্মীয় সঙ্গে খাওয়াবেন, গরিব মিসকিনদেরকে আপনি দানও করবেন, সবটাই করতে হবে। পুরাটাই রান্না করে যদি আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু একাই খেয়ে ফেলবেন, আপনি একাই খেলে ফেললে হয়ে যাবে, এরকম কোনো কথা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো আলেম বলেছেন বলে আমার জানা নাই। আর যদি কোনো আলেম বলে থাকেন, সেটা পুরোপুরি সঠিক বলেননি। এ হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আকিকা করার সুন্নত হচ্ছে 7ম দিবস। 7ম দিবসে আকিকা করাটা অধিক উত্তম। আমরা মানুষ হিসাবে আমাদের অবস্থা সবসময় একরকম থাকে না, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। দেখা গেল একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিবস পার হলো বা 7ম দিবসে উপনীত হলো, দেখা গেল ওই দিনই ওই বাড়িতে আরেকটা মানুষ মারা গেছে। একটা মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিবসে মারা গেছে। তাকে কিন্তু প্রস্তুত করতে হবে, কবর খনন করতে হবে, তারপরে মৃত ব্যক্তির গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, দাফন করতে হবে, নানান ব্যস্ততা এখানে এসে গেল। এই পরিবারটা কিন্তু ব্যস্ত হয়ে গেল, এখন সে কোনটা করবে? এই ক্ষেত্রে যদি সে আকিকাটা একটু পরে করে, তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরকমই অন্যান্য সমস্যা হতে পারে, অনেকের কাছে 7ম দিবসে টাকাও না থাকতে পারে, যে জন্য আকিকাটা সঠিক সময়ে নির্ধারিত সময়ে নাও করতে পারে। এই জন্য পরে যদি করে, তাহলে বিজ্ঞ আলেমদের ফতোয়া অনুযায়ী হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, লাজনা দায়মা, বড় বড় আলেম বলেছেন যে কোনো সমস্যা নেই। এই মর্মে হাদিসও এসেছে, 7ম দিবসে না পারলে 14তম দিবসে, 21তম দিবসে, এরকম হাদিস আছে। যদিও সেই হাদিসগুলো পুরোপুরি সহি নয়, কিছুটা দোষ আছে হাদিসের মধ্যে, কিন্তু তারপরেও আলেমগণ বলেছেন সমস্যা থাকার কারণে যদি পরবর্তীতে করা হয়, এতেও সুন্নত আদায় হবে। তবে সর্বাবস্থায় উত্তম থাকলো 7ম দিবসে। সুতরাং যে সমস্ত আলেম বলে 7 দিনের দিনে আকিকা করতে না পারলে হবেই না, এটা আসলে অনেক কঠিন হয়ে যায়। এই মাসলাটা পালন করা হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যাবে, সহজ হবে না। ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাইসির, সহজ করা মানুষের জন্য। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মানুষের জন্য সহজ করো, কঠিন করো না, সুখবর দাও, দূরে সরিয়ে দিও না। এ হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা বিধান, বৈশিষ্ট্য। আমরা ইসলামকে সহজ সরলভাবে মানার চেষ্টা করব, কঠিন করব না। যদি সহজভাবে পালন করার সুযোগ থাকে, ব্যবস্থা থাকে, তাহলে সহজটাই গ্রহণ করব, কঠিনের দিকে আমরা যাব না। সম্মানিত আলেমগণ, বিজ্ঞ আলেমগণ বলেছেন যে 7ম দিবসের পরে আকিকা করলেও হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আকিকা করেছেন মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু তার নিজের আকিকা নিজে করেছেন, বাদ আল বিসা, নবুয়ত পাওয়ার পরে। এই হাদিসকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন।
তাহলে কি বোঝা গেল? যে সন্তানের আকিকা সপ্তম দিবসে করা উত্তম। শিশু বয়সে সন্তান শুরু থাকা অবস্থায় পরবর্তী করলেও চলবে। এমনকি যুবক হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি কোনো সন্তান জানতে পারে তার আকিকা করা হয়নি, যখন সন্তান শুরু ছিল তখন তার পিতার আর্থিক সক্ষমতা ছিল না, পরবর্তীতে সক্ষমতা হয়েছে, তারপরেও যদি আকিকা করে তাতেও কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তার সহজ দিন সহজভাবে পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।